বাবা, থাক থাক বাবা। আপনি কখন এলেন? এই তো এইমাত্র। হরিদা, হরিদা, চা আনো। না না, আমি চা খাবো না, এই বাড়িতে আর কিছু খাবো না, কোনোদিন কিছু খাবো না। কেন বাবা, আমরা কি অপরাধী? না না, তোমার কোনো অপরাধ না। আসলে কি জানো, এই বাড়িতে মেয়ে দিয়েছিলাম তো, এমনিতেই সেখানে জলস্পর্শ করতে নেই। তারপরে এই বাড়ি থেকেই তো আমার মেয়েটা হারিয়ে গেল। আমি তো এখন একটা কন্যাহারা, সন্তানহারা বাবা। তুমি তোমার বাবা মাকে জিজ্ঞেস করো, সন্তান কাছে না থাকলে বাপ মায়ের যে কি অবস্থা হয় সে তুমি বুঝবে না। ওদিকে তোমার শাশুড়ি মা মানে আমার স্ত্রী সুস্মিতা, সে তো বাড়িতে বসে সারাদিন কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে যাচ্ছে আর ঠাকুরের কাছে মানত করছে। মেয়েটা কোথায়, একবার যেন মেয়েটাকে দেখতে পায়। আচ্ছা, তুমি তো বলেছো যে তোরাকে অনেকেই নাকি দেখেছে। আচ্ছা, তোরা যদি বেঁচে থাকতো তাহলে কি একবারই বাপটার সামনে এসে দাঁড়াতো না? তুমি বলো, একবার আসতো না এই বাপটার কাছে? আমার চেয়ে বেশি ভালো তো তোরা কাউকে কোনোদিন বাসিনি, কাউকে না। বেসেছে, তোর আপনার থেকেও বেশি আমাকে ভালোবেসেছে। তাহলে তুমি বলো না, তাহলে তো তোমাকে দেখা দেওয়া উচিত ছিল। বলো, তুমি দেখেছো তাকে? না। তাহলে তাই তো বলছি বাবা, ফিরিয়ে দাও না। আমার তোরামাটা কোথায় আছে, একটু এনে দাও না। তুমি এনে দাও না। কেন নাটক করছেন? এবার আপনি আসতে পারেন। রানী, উনি আমার শ্বশুরমশাই হন। থাক, আর শ্বশুর মশাই বানাতে হবে না ওনাকে। আরে বাবা, যে সূত্র ধরে এই সম্পর্ক, সেটাই যখন নেই, তখন কেন সম্পর্কের বোঝা বয়ে বেড়াচ্ছ? শুনুন শুনুন, আমি বলি কি, আপনি এবার আসুন। আর ওই যে বলছিলেন পুলিশ, প্রেস, আপনার যা যা করার করুন। রাজলেখা চৌধুরী কোনোদিনও হারেনি আর হারবেও না। রাজলেখা চৌধুরী হারবে, কারণ একদিন না একদিন সত্যিটা সামনে আসবে। ওই বাবার চোখের জল কোনোদিনও মিথ্যা হবে না, আর আমার ভালোবাসা মিথ্যা হবে না। বাবা চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। আপনাকে এ বাড়িতে খেতে হবে না, কিন্তু আমার অফিসে গিয়ে আপনি কিছু খাবেন। ভুল করছো, ভুল করছো। ঘরের খেয়ে বনের মোট তাড়াচ্ছ। কোনটা ঘর আর কোনটা বন? এটা বাড়ি না জঙ্গল? এখানে মানুষ থাকে ঠিকই, কিন্তু কারোর কোনো মনুষ্যত্ব নেই। চলুন বাবা, চলুন। মাই পোর চাইল্ড, কেন বুঝতে পারছো না? তোরা কোনোদিনও আসবে না, আসতে পারে না। বাবা, বলছিলাম কি, আপনি আর কতটা হাঁটবেন? আমি বরঞ্চ একটা ট্যাক্সি নিয়ে আসি। আপনি একটু দাঁড়ান, আমি দেখছি। হ্যালো, কে বলছেন? কেমন আছো? কে কে বলছো? কেমন আছেন আপনি? একটু আগে আছো বললে, এখন আবার আছেন বলছো। তোমার গলাটা আমার খুব চেনা লাগছে। তুমি কে বলছো বলো তো? আমি আমি একটা ব্যাংক থেকে বলছি স্যার। আপনার নাম্বার ডেটাবেস থেকে পেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের কিছু আপকামিং ইন্স্যুরেন্স পলিসিস আসছে, তো আমি জাস্ট ভাবছিলাম যে আপনাকে যদি সেই পলিসিসের ব্যাপারে বলা যায়, মানে আপনি, আপনার পরিবার, আপনার মেয়ের জন্য বা আপনার স্ত্রীর জন্য, মানে আমি এটাই বলতে চাইছি যে এক মিনিট। আপনি কি করে জানলেন যে আমার মেয়ে আছে? হ্যাঁ, করে জানলেন যে আমার মেয়ে আছে? না স্যার, আমি আমি এমনি বলে ফেলেছিলাম। আপনার সত্যি মেয়ে আছে স্যার? হ্যাঁ, আমার মেয়ে
ছিল, কিন্তু তোমার গলাটা আমার খুব চেনা চেনা লাগছে। তুমি কোথা থেকে বলছো? স্যার আমি তো বললাম আমি একটা ব্যাংক থেকে বলছি স্যার। স্যার ডেটাবেস দেখে আপনাকে ফোন করছি স্যার। বাবা চলুন, ট্যাক্সি এসে গেছে। হ্যাঁ, কি হয়েছে বাবা? হ্যাঁ ওই দেখো না, কি সব ব্যাংক থেকে কি ইন্স্যুরেন্স কি বলছে। আমাদের হ্যালো হ্যালো লিসেন, আমাদের কোনো পলিসির দরকার নেই। শুনুন, আমি যে পলিসিজের ব্যাপারে বলছি সেগুলো খুব ইম্পর্টেন্ট স্যার। মানুষের জীবন তো কখন কি হয়ে যায় কেউ জানে না। শুনুন, আমাদের অনেক পলিসি আছে, আমাদের এ ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। ওকে স্যার এক মিনিট স্যার, যার ফোন যিনি কথা বলছিলেন তাকে একটু দিন না স্যার। শুনুন, উনি কথা বলবেন না। কেন? আপনি ওনার কে হন? আমি ওনার জামাই হই। কেন? ও কি বললেন আপনি? ওম? ওম নামটা কি করে জানলেন? না 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 স্যার, ওম বলিনি তো, আমি হোম বলেছি স্যার। ওকে স্যার, আপনি আপনার শ্বশুরমশাইয়ের সঙ্গে আছেন। হ্যাঁ, কেন কি হয়েছে? তাতে আপনার প্রবলেমটা কি? আপনি তো অদ্ভুত প্রশ্ন করছেন। কমপ্লেন করা উচিত আপনার এগেনস্টে। এসে গেছি। বাপরে, এভাবে কেউ ঢোকে নাকি চিৎকার করে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। একটা ফোন করে আসতে পারবে তোমরা অন্তত। তোমাকে ভয় পাওয়াতেই তো এলাম। তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে? চোখ বন্ধ করো। কেন? ও প্লিজ প্লিজ, চোখটা একটু বন্ধ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, করছি। চিচি ভালোবাসা